আজকে হচ্ছে আমি আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করবো যা আমি কখনো এর আগে বানানো হয় নাই। তো এই প্রথম হচ্ছে আমি এগুলো বানিয়েছি। তো এখানে হচ্ছে আমি কিছু বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে আমি হচ্ছে যে নাগা সসটা সেই সসটা বানাবো। যেহেতু হচ্ছে আমি এটা ফার্স্ট টাইম বানালাম, তো হচ্ছে এটা আপনাদের সাথে আজ শেয়ার না করেই পারলাম না। তো এখানে হচ্ছে আমি বোম্বাই মরিচগুলো হচ্ছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরে হচ্ছে দেন হচ্ছে আমি ব্লেন্ডার করে নিয়েছি, যেহেতু হচ্ছে সসের মতো তৈরি করব। তো এর মধ্যে হচ্ছে আমি কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে গরম তেলে হচ্ছে ভেজে নিলাম। আর এখানে হচ্ছে তারপরে আমি যেই ব্লেন্ডার করে রেখেছিলাম বোম্বাই মরিচটা, ওইটা হচ্ছে এখানে পুরোটাই দিয়ে দিলাম। তো ভালো করে জাল দিয়ে নিলাম। আর সাথে একটা হচ্ছে বোম্বাই মরিচ ছিল, এটা দিতে মনে ছিল না, তো এর জন্য হচ্ছে এটা আমি কেটে এখানে দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে সাথে পাঁচফোড়ন দিয়েছি, সাথে হালকা একটু লবণ পরিমাণ মতন। আর এখানে হচ্ছে ভিনেগার দিয়ে দিলাম। তো এই ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে এটা যাতে অনেকদিন ভালো থাকে, যেহেতু হচ্ছে এটা সস অনেকদিন। যাই হোক, আমার কিন্তু এই ফার্স্ট টাইম আর কি এই নাগা সসটা তৈরি করা। তো এদিকে হচ্ছে আমার এটা প্রায় রেডি হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি একটা কাচের যে ঝাড় ছিল ওটার মধ্যে হচ্ছে এই আচারগুলো হচ্ছে ভরে নিচ্ছিলাম সসগুলো। তো আমার হচ্ছে প্রথমে যেটা নিয়েছিলাম ওটাতে হচ্ছে পুরোটা হচ্ছে ভরে গিয়েছে। তো এর জন্য হচ্ছে আরেকটা ঝাড় খালি ছিল, তো আমি ওইটাতে হচ্ছে ভরে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমি তেল একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম, যেহেতু হচ্ছে এটা অনেকদিন রেখে খাওয়া হবে। আর এটা হচ্ছে কিন্তু আমার ফার্স্ট টাইম, তো জানি না কেমন হয়েছে। তো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আজকে হচ্ছে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।